নমস্কার, দৃষ্টি স্টাডিজ আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি পনির টিক্কা। পনির টিক্কা কিন্তু বানানো খুবই সহজ, খেতেও কিন্তু খুব সুস্বাদু। বাড়িতে কোনো গেস্ট আসলে বা যে কোনো অনুষ্ঠানের দিনে কিন্তু এই পনির টিক্কা খুব অল্প সময়ে আপনারা কিন্তু স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই পনির টিক্কার রেসিপিটি। পনির টিক্কা করার জন্য এখানে আমি 400 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটা আমি প্রথমে কেটে নেব, যেহেতু টিক্কা করব তার জন্য একটু মোটা করে পনিরটাকে কেটে নেব। আমি কিন্তু এখানে একদম পিওর মালাই পনির নিয়েছি, আর এই পনিরটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। এর রেসিপি আগেই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। পনিরটাকে এভাবে কেটে নিয়েছি, বেশ কয়েকটা টুকরো হয়েছে। এবার একটা বোলে পনিরটাকে তুলে রাখবো। প্রথমেই পনিরটা ম্যারিনেট করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 150 গ্রাম মতো টক দই, যেটা আমি আগে থেকে খুব ভালো করে জলটা ছড়িয়ে নিয়েছি। এর সাথে দিচ্ছি 1 বড় টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দেবো 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু কম ব্যবহার করছি, কারণ আমি এর সাথেই দিচ্ছি 1/2 টিস্পুন মতো বিট লবণ। বিট লবণ কিন্তু এখানে কিন্তু দিতেই হবে। এর সাথে দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন তন্দুরি মশলা। এর সাথে 1.5 টিস্পুন মতো কাসুরি মেথি হাত দিয়ে খুব ভালো করে ঘষে গুঁড়ো করে আমি এতে দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি 1 টিস্পুন মতো জোয়ান, যেটাকেও কিন্তু খুব ভালোভাবে হাতে ঘষে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে। এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন, যেটা আমি শুকনো খোলা একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু ছাতুরও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব একবার। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 হাতা মতো গরম সর্ষের তেল। তেলটাকে দিয়ে এবার খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা পনিরটা। এর সাথে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা রসুন বাটা। আপনারা নিরামিষ দিনে করলে কিন্তু রসুনটাকে অ্যাভয়েড করতে পারেন। এর সাথে দিচ্ছি কিছু লাল হলুদ ক্যাপসিকাম, আপনারা চাইলে কিন্তু সবুজও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিলাম। সাথে দিলাম একটু বড় ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে বেশ সময় নিয়ে সমস্ত পনিরের গায়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে সমস্ত সবজি আর মশলার মধ্যেই কিন্তু এই ম্যারিনেশনটা যাতে ভালোভাবে লেগে যায়। এভাবে চাইলে আপনারা কিন্তু আধ ঘন্টা রেখেও কিন্তু টিক্কাটা বানাতে পারেন, কিন্তু সবথেকে ভালো রেজাল্ট হবে যদি আপনারা 2 থেকে 3 ঘন্টা এই ম্যারিনেশনটাকে ফ্রিজে রেখে দেন। 2 ঘন্টা বাদে টিক্কাগুলো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কিছু কাঠের স্কিওয়ার নিয়েছি, যেটা কিন্তু আগে থেকে ধুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি। এতে কিন্তু এই স্কিওয়ারগুলো পুড়বে না। আমি এক একটা টিক্কার জন্য 2টো করে কাঠি নিচ্ছি, যাতে ভেঙে না যায়। প্রথমেই আমি এরকম একটু সবজি দিয়ে নেব। মনে রাখতে হবে কিন্তু প্রথমে কিন্তু সবজিটাই দিতে হবে। একটা ক্যাপসিকাম দেব, তারপরে একটা পেঁয়াজ, তারপরে পনির। এভাবেই আমি কিন্তু টিক্কাগুলোকে সমস্ত একটু তৈরি করে নেব। যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে আমি কিন্তু এভাবেই প্রত্যেকটা টিক্কা কিন্তু এক এক করে তৈরি করে নেব। একটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনারা আগে থেকে বানিয়ে রেখেও স্টোর করে রাখতে পারেন। যখনই অতিথি আসবেন তখনই একটু গ্রিল করে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এভাবেই বাদবাকিগুলো কিন্তু তৈরি করে নিলাম। আর অন্যদিকে কিন্তু একটা ফ্রাইং প্যান কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো 1 টিস্পুন মতো বাটার। আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু ঘিতেও করতে পারেন। বাটারটা ভালো মতো প্যানের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একে একে তৈরি করে টিক্কাগুলো এই প্যানের মধ্যে দিয়ে দেব, আর মিডিয়াম হিটে একে 4 থেকে 5 মিনিট কিন্তু রান্না হতে দেব। এক পাশটা খুব ভালো মতো হয়ে গেলে আমি অপর দিকটাও কিন্তু উল্টে অপর দিকটাও কিন্তু রান্না হতে দেব। এভাবেই প্রত্যেকটা দিক খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে নিতে হবে। চারদিক কিন্তু এই টিক্কাগুলোর ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো সমস্ত দিক কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটুও কিন্তু কাঁচা নেই। এবার এক একটা করে টিক্কা আমি কিন্তু নামিয়ে রাখবো। টিক্কাগুলো রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য আমি টিক্কাগুলোকে একটু কিন্তু আগুনের ফ্লেমে এভাবেই 10 থেকে 15 সেকেন্ড ধরে একটু গ্রিল করে নেব। এতে কিন্তু দেখতেও হবে রেস্টুরেন্টের মতো, আর খেতেও কিন্তু রেস্টুরেন্টের মতোই হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পনির টিক্কা।
এবার এটা আপনারা যে কোনো চাটনির সাথে কিংবা লাচ্ছা পেঁয়াজের সাথে কিন্তু আপনাদের অতিথিদের সাথে বা বাড়ির পরিজনদের সাথে কিন্তু শেয়ার করে নিতে পারেন। তো আজ এই অবধি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। তো আজকে এই অবধি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।